হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম আপনাদের জন্য ওয়ার্ড আর্ট ট্রিপস নিয়ে। কেমন আছেন সবাই? ভালো আছেন? আমি জুটন ব্লগস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি চমৎকার ভিডিও। মাইক্রোসফট অফিস 2017 ভার্সনে দেখাচ্ছি ওয়ার্ড আর্টের কাজগুলো কীভাবে করবেন এবং ওয়ার্ড আর্টটা মূলত কী, কীভাবে কাজ করতে হয় সব কিছু। যারা আমার চ্যানেলে নতুন তারা নিয়মিত ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আগে থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে প্রথমে বিভিন্ন রিবনস আছে এমএস ওয়ার্ডের 2017 ভার্সনে। প্রতিটা রিবনসের আলাদা আলাদা কাজ আছে। আমি শুধু এখানে ইনসার্ট ট্যাব থেকে ওয়ার্ডের অপশনটা আজকে দেখাবো। ইনসার্ট ট্যাবে ওয়ার্ডের অপশনটা দেখুন। যে কোনো একটা থিম আগে থেকে সেটিং করা থাকে, এগুলো আপনি যেটা পছন্দ সেটা নিয়ে ক্লিক করে চলে আসবে। ধরুন আমি এটা নিলাম। এবার এখানে লেখার নমুনাতে যে কোনো কিছু আপনি লিখতে পারেন। চাইলে এই লেখানে আপনি বাংলাতেও লিখতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ফন্ট চেঞ্জ করে নিতে হবে। আমি আবার দেখাচ্ছি ইংরেজি করে। ইংরেজি একটা ফন্ট নিলেন, বাংলাদেশ লিখলাম, এটা বোল্ড করলাম, ওকে দিলাম, চলে আসলো। এটাই হচ্ছে মূলত ওয়ার্ড আর্টের কাজ। এবং এটাকে এখন সরানো খুব কষ্ট, তাই এটাকে আমি টেক্সট র্যাপিংয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলাম। এখন এটা ফ্রিলি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। এখন আর মুভ করতে কোনো সমস্যা হবে না। ডিজাইনটাকে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে চেঞ্জ করে নিতে পারবেন। আমি কিভাবে করছি দেখুন ভিডিওতে। সাইডে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সেগুলোকে টেনে বড় ছোটো করতে পারবেন। এমএস ওয়ার্ডের খুব সুন্দর একটি ফিচার ওয়ার্ড আর্ট। এখানে বিভিন্ন স্টাইল আছে, লেখার ফন্টটাকে আপনি কীভাবে ডিজাইন স্টাইল দিবেন সেটা। তারপর আরও 3D ইফেক্টও আছে, সব কিছু এখানে দেখানো হবে। দেখুন আমি প্রতিটা স্টাইল আপনাদেরকে দেখাচ্ছি। মাইক্রোসফট অফিস ব্যবহার করে কিন্তু অনেক ডিজাইনের কাজও করা যায়। আস্তে আস্তে সবগুলো টেক্সট নিয়ে আপনাদেরকে দেখানো হবে। দেখুন লেখাটাকে কতভাবে ডিজাইন করা যায়। মাইক্রোসফট অফিস 2017 ভার্সন এটাতে সব কিছু অটোমেটিক আগে থেকে সিলেক্ট করা থাকে। অনেক একটা ইজি সফটওয়্যার এটা। আপনি এখান থেকে সবগুলো ডেমোতে এক একটা করে ক্লিক করলেই পেয়ে যাবেন সবগুলো স্টাইল। দেখুন খুব সুন্দর সুন্দর স্টাইল। আপনার যেভাবে মন চায় সেভাবে আপনি করতে পারেন। ফিল কালার, লাইন কালার, তখন ফিল কালারগুলো আপনি এখানে দেখুন আমি কীভাবে করতেছি। টেক্সচার ইফেক্টও দিচ্ছি, এই যে এখান থেকে যে কোনো এফেক্ট আপনি ফিল্ড কালার হিসেবে দিয়ে দিতে পারবেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। মাইক্রোসফট অফিস এবং ফটোশপের উপরে সবগুলো লেকচার আমি একটা একটা করে সব সময় দিয়ে যাব। ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে শিখতে পারবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে কী টপিকের উপর ভিডিও পেতে চান সেটাও কমেন্টে লিখে জানাবেন। আমি সেভাবে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। 3D এফেক্ট দেখুন, ইচ্ছে মতো সরাচ্ছি, উপরে নিচে ডানে বামে সব দিকে সরানো যাবে। 3D ইফেক্টের বিভিন্ন স্টাইল এখানে করা আছে, প্রেসেট গুলো থেকে আপনি যেটা দিতে চান দিতে পারেন। বন্ধুরা মাইক্রোসফট অফিসের বিশেষত এমএস ওয়ার্ডে
ফাংশনের কোনো শেষ নেই, অজস্র ফাংশন আছে। আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করলেও সবগুলো ফাংশন ভিডিও আপনাদেরকে আপলোড করতে অন্তত 3-4 মাস সময় লাগবে। অনেকগুলো ফাংশন আছে, আমি প্রতিদিন নিয়মিত এক একটা করে ফাংশন দিয়ে যাব এবং সুপার ট্রিক্সগুলো দেখিয়ে দেবো। তা সবসময় আমার চ্যানেলের সাথে থাকুন, লাইক কমেন্ট দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের লাইক দেখলে আমি আবার দ্বিতীয়বার একটা ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। আপনাদের লাইক কমেন্ট আমাকে আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যান। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাসায় পিসি থাকলে নিজে নিজে ট্রাই করবেন। ভালো থাকুন। YouTube channel Jotun Vlogs. Subscribe now here and press the bell icon for don't missing the next videos. Thank you friends.